গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের দিনটা হচ্ছে সানডে, এটা হচ্ছে 16 জুন। তো আমি সকাল সকাল ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে এই গাছগুলো একটু শেয়ার করার জন্য। গাছগুলো দেখাবো তোমাদেরকে, তাই তো এই যে গাছটা এখনই দেখলে, এই গাছটার নাম ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তাছাড়া দেখুন জবা ফুলের গাছ, এটা ছোট ছোট কাঠমালতি ফুলের গাছ। তো এই গাছগুলোতে ফুল ফুটেছে, তাই নিজেও দেখতে ভালো লাগছে আর তোমাদেরকেও দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। তো গাছগুলোর পাতাগুলো দেখুন, এতদিন অতটা ভালো হচ্ছিল না, তো আমরা যার কাছে গাছ নিয়েছি সেই গাছওয়ালা একটা কি একটা স্প্রে করে দিয়েছে। তারপর থেকে দেখুন গাছগুলো একদম পুরো সবুজ সবুজ হয়ে গেছে, পাতাগুলো সুন্দর সবুজ হয়ে গেছে, বড় বড় পাতা। আর এটা হচ্ছে থোকা টগরের গাছ। তো এইটাতেও দেখুন কত কলি ধরেছে ফুলের, এগুলো সব ফুটবে। তো সকালবেলায় গাছগুলো দেখলে না মনটাও ভালো হয়ে যায়। তারপরে এই তো নিচে নেমে এলাম, এবার হচ্ছে চা বসিয়েছি। তো চাটা করছিলাম আমার দিদা শাশুড়ির জন্য, আমার শ্বশুরের কাকিমা, উনি আমাদের সঙ্গে থাকেন, ওনার ছেলে পুলে নেই, উনি আমাদের সঙ্গে থাকেন, বয়স্ক মহিলা। তো ওনার জন্য চা করে দিচ্ছে। চা এখন আমি খাবো না, তার কারণ হচ্ছে আমার কিছু টেস্ট করাতে আমি সুরক্ষাতে যাব, ওই জন্য আমি একদম ফাস্টিং সুগার টেস্ট আছে তার মধ্যে একটা। তো ওই জন্য আমি চাটা কিছু খাচ্ছি না। এই দিদা শ্বশুরকে চাটা দিলাম। তারপরে একটু ব্রেকফাস্ট ঘুগনি করব বলে এই ঘুগনিটা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর আলুটা প্রেশারে দিয়ে সিটি দিয়ে যাব। প্রেশারে সিটিটা পড়লে সেদ্ধটা করে দিয়েই যাব, এসে তারপরে হচ্ছে ঘুগনিটা করব। আর এই যে ছেলে এখনো ওঠেনি, ছেলেকে ডাকতে যাচ্ছি। সায়ন, পাপা, পাপা, ওই ওঠো 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 ওঠো, আমি বেরাবো বাবু, ওঠো 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 ওঠো, আমি বেরাবো, ওঠো। আমি ওই যে যাবো, সুরক্ষাতে যাবো। তুই কি করতে যাবি? তোর ম্যাগি বসিয়েছি, উঠে খেয়ে নাও, ওঠো, উঠে যা। তারপরে একটু চটপট ওর জন্য একটু ম্যাগি করে নিচ্ছি, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি আর অন্য কিছু করার সময় কিছু পেলাম না। তো এইদিকে একদিকে ম্যাগি হচ্ছে আর এদিকে ঘুগনি সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো তারপর হাজব্যান্ড আর আমি বেরিয়ে পড়েছি। সানডেটা চুজ করেছি এই জন্যে, কারণ তাহলে হাজব্যান্ড সঙ্গে যেতে পারবে আর কি। তো অ্যাকচুয়ালি আমার নর্থ বেঙ্গল থেকে আসার পর প্রেশারটা প্রচণ্ড হাই হয়ে গেছিলো, একদম মাথা ঘুরছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো তারপর ডক্টর দেখালাম এবং উনি কিছু টেস্ট করতে দিয়েছে। সেই টেস্টগুলো করতে আমাদের এই কেষ্টপুরী ভিআইপিতে সুরক্ষা বলে একটা সেন্টার রয়েছে আর কি। তো ওইখানটাতে টেস্টগুলো করাতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের কেষ্টপুর ভিআইপি। তো এইখান দিয়ে যাচ্ছিলাম, আর যেহেতু এই 9টা সাড়ে 9টার সময় যাচ্ছিলাম, তো বেশ রাস্তাটা ভালোও লাগছে। ওই জন্য একটু ছবিও তুলে নিলাম আর কি সেই সুযোগে। তো এই প্রায় সুরক্ষার কাছাকাছি আমরা চলে এসেছি, এখন ঢুকবো আর কি। বেশ বড় বিল্ডিংটি দেখুন, এবং অনেক রকম ব্যবস্থা রয়েছে, ডক্টর রয়েছে। তো আপনারা জানেনই সুরক্ষাটা খুব নামকরা একটা ডায়াগনস্টিক সেন্টার আর কি। তো আপনারা তো সবই জানেনই, সুরক্ষার নাম তো শুনেছেনই। তো এই তো এইখানে প্রথমে ঢুকেই টিকিট কাউন্টার, টিকিট করে নিতে হয় আর কি। নাম্বারটা ওরা ওখানটায় বলেন, সেই নাম্বার ওয়াইজ যেতে হয়। তো এই তো টিকিটটা করে নিয়ে আমরা এখানে বসছি। তো সানডে এর জন্য না আজকে ভিড়টা খুব একটা বেশি দেখছি না, তুলনামূলক ভেবেছিলাম আজকে ভিড়টা বেশি হবে, কিন্তু তুলনামূলক ভিড়টা খুব একটা বেশি নেই। তো আমাদের যাওয়ার পরপরই হয়ে গেছে। তো এই দেখুন আমাদের টোকেন যেটা আর কি, আমাদের 110 এই টোকেনটা এবার আমরা বসার 5 মিনিটের মধ্যেই আমাদের আর কি টোকেন ডাকটা দিয়েছে আর কি। তো টোকেনটা আমরা পেয়েছি।
আমার ইসিজি টেস্ট ছিল, আর সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল সবই টেস্ট আর কি করানো হয়েছে। তো এটা হচ্ছে মানে ব্লাড স্যাম্পেলটা আর কি এখানটায় নেবে। তো এখানে আমি ওয়েট করছিলাম, ইসিজিটা আমার হয়ে গেছে, এখানে একটু বসে ওয়েট করছিলাম। তো এই 4-5টায় তোমাদেরকে একটু তুলে ধরলাম, দেখানোর চেষ্টা করছি যতটুকু। এই তো আমার ব্লাড টেস্টটাও হয়ে গেছে, ইসিজিটাও হয়ে গেছে, আমার হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি বাড়ি ফিরছি। মোটামুটি আমি এখানে এসেছি 1 ঘন্টাখানেকের মধ্যেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কি পুরো প্রসেসটা। তো এবার বাড়ি ফিরছি। তো বাড়িতে এসেই তো রেস্ট নেওয়ার কোনো উপায় নেই আমাদের মতন, মানে ঘরে যখন রান্নাবাড়ির বিষয় থাকে, সানডে বলে কথা, তো রেস্ট তো আর পেলামই না। যাই হোক, এই তো ঘুগনিটা বসিয়ে দিয়েছি। তো অলমোস্ট আমার ঘুগনিটা হয়েও গেছে, কারণ কেউ তো টিফিনও করেনি। আর এই সাইডে ডাল বসিয়েছি, মসুরির ডাল বসিয়ে দিয়েছি। যেহেতু কেউ টিফিন করেনি, তাড়াতাড়ি ঘুগনিটা করে সব ঘুগনি, মুড়ি টুড়ি এইসব টিফিন আমাদের করা হলো। আর এই মাটন এনেছিল, মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। অনেক দিনই মাটন খাওয়া হয়নি, যদিও আপনারা বলতেই পারেন যে প্রেশার হাই, ডাক্তার দেখাচ্ছে, এর মধ্যে মাটন। তো অ্যাকচুয়ালি বাজার আমার হাজব্যান্ড আমার সঙ্গে যাওয়ার জন্য মাটন মানে বাজার সেরকম করতে পারেনি। তো প্রায় মাছ টাছ উঠেই গেছিলো। তো বললো তাহলে একটু মাটনই নিয়ে নিই, পাতলা করে ঝোল। তো আবার তারপরে এই তো শাক ভাজা, মাটন সবই মোটামুটি করছি আর কি। টিফিনটা করে নেওয়ার পরেই করছিলাম দুপুরের দিকে। তারপরে এই তো মাটনের ঝোল হয়ে গেছে। যতই পাতলা করতে চাই, হালকা করতে চাই, সে মাটন বলে তো কথা, সে একটু রিচ তো হয়েই যায়। তবু আমি পাতলা ঝোলই করেছি। তো এই হলো আমাদের ডিনারের লাঞ্চ আর কি। তো এই শাক ভাজা, মসুরির ডাল আর হচ্ছে মাংস। তো তারপরে এই দেখুন সন্ধেবেলা। তো ভালো মন্দ নিয়েই তো জীবন। সকালবেলাটা যাই হোক এই সুরক্ষাতে গেছি, টেস্ট করেছি। তো সন্ধেবেলাটা আর বসেই বা থাকি কেন ঘরে। তো আমি, আমার ছেলে আর সুদীপ্তাকে তো আপনারা মোটামুটি চেনে নি। তো ওর সাথে আমি একই স্কুলে জব করলেও ও আমার প্রায় বোনেরই মতো। তো আমরা 3জন মিলে এসেছিলাম। আমাদের এইখানে কেষ্টপুরে একটা মেলা হচ্ছে, নজরুল মেলা। আমি সকালবেলা দেখে গেছিলাম। তারপরে প্ল্যান করলাম আমরা যে একটু সানডে আছে, একটু ঘুরে আসি। তো সেই মেলায় এসেছি। খুব বড় জায়গা নিয়ে মেলাটা না, ছোটোখাটোই জায়গা। তবুও বেশ ভালোই দোকান টোকান বসেছে, চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর হয়তো সানডের জন্যে আজকের লোকজন অনেকটাই বেশি মেলাতে। তো চেনা পরিচিত অনেকের সাথে দেখা হলো, কারণ এই সানডে ভেবে যেমন আমরাও এসেছি, অনেকে সানডে ভেবেই মেলায় এসেছে আর কি। তো এখন তো সেরকম মেলা যাওয়া হয় না, তবে টুকটাক বাড়ির কাছে টাছে হলে ভালো লাগে যেতে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথেও মেলাটা ঘুরিয়ে দেখি, আমার সাথে সাথে তোমরাও মেলাটা একটু ঘুরে নাও। তো তারপরে এই যে মোবাইলের কভার, এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কভার নিয়েছিলাম। তো কভারটা আমার ঠিক পছন্দ হয়নি, ওই জন্য একটা কভার এখানটায় নিলাম। তারপরে এই দেখুন নাগরদোলাটা, বিশাল নাগরদোলাটা। তারপরে আমরা প্ল্যান করলাম আমরা 3জনেই নাগরদোলায় চাপবো। তো চেপেছিও জানুন। তো নাগরদোলাটা মানে এখন চলছে, মানে একটা রাউন্ড, মানে আমাদের প্রথমে যারা লটে ছিল তারা উঠেছে, আমরা ওয়েট করছিলাম। তো টিকিটটা কেটে নিয়ে আমরাও নাগরদোলায় চাপবো আর কি, নাগরদোলায়। তো এই আমি টিকিট কাটতে গেছি, আমরা 3জনেই চেপেছি। ভেবেছিলাম একসঙ্গে 3জন চাপবো, কিন্তু বুঝতেই তো পারছেন যা চেহারার দশা, 3জন আমাদেরকে একসঙ্গে নেয়নি। তো সুদীপ্তা আর আমার ছেলে একটাতে বসেছে, আমি
অন্য একজনের সাথে আর একটাতে বসেছি। একসঙ্গে বসলে একটু মজা হতো বেশি। যাই হোক, ওখানে ওরা বললো অসুবিধা হতে পারে, তো সুতরাং রিস্ক নিয়ে তো লাভ নেই। তো এই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, একটু ভয় ভয়ও লাগছে। এবার চেপে পড়েছি নাগরদোলায়। তো আমাদেরকে একদম উপরেরটা এখন দাঁড় করে রেখেছে, তো ওইখান থেকে আমি একটু চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কলকাতা শহরের যতটুকু দেখা যাচ্ছে এই নাগরদোলাটা থেকে, ভালোই লাগছিল, কিন্তু ভীষণ ভয় লাগছিল তার মধ্যে আবার। তো এই দেখুন নাগরদোলাটা এবার ঘুরছে। এরকম মানে নাগরদোলায় বসে ফোনটাকে ধরতে একটু ধরাটা একটা রিস্কের আর কি, কখন যদি হাত থেকে পড়ে যায়। তবে জাস্ট একটু প্রথম থেকে করেছি, তারপরে আর ভিডিওটা করতে পারিনি। আপনারা কারা কারা নাগরদোলায় চড়তে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাগরদোলাটা কি বলুন তো, ওঠার সময় ওটাতে কিছু মনে হয় না, কিন্তু যখন নামছে তখন পেটটা পুরো যেন একদম মানে ফাঁকা হয়ে যায়, তখনটাই ভয়টা লাগে বেশি। তো আমি তারপরে নেমে পড়েছি, কারণ আমি বললাম আমি মাঝখানটা আর করিনি। তো এইবার সুদীপ্তারা নামছে, সুদীপ্তার আমার ছেলে ওরা নামছে। তো ওদের অবস্থা দেখুন, সুদীপ্তা তো যাও আছে, আমার ছেলে তো বলছে মাথা ঘুরছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপরে তো বুঝলেন একটা মেলায় এসে টুকটাক জিনিস কেনা, রাইডিংয়ে চাপা, আর তারপরে তো থাকে যে পালাটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো ছেলে এই একটা স্প্রিং পটেটো রোল বললে সম্ভবত, সেটাও নিয়েছে, ও খাচ্ছে। আর তাছাড়া ওই এই চপ টপ টুকটাক জিনিস সব আমরা টুকটাক খাচ্ছিলাম। আর হ্যাঁ, মেলাতে যেটা অনেকেই নিয়ে থাকেন সেটা হচ্ছে জিলিপি, সেটাও আমরা নিয়েছি। ওটা বাড়ির জন্য নিয়ে গেছিলাম, আমরা বাড়িতে গিয়ে খেয়েছি। তারপরে এখানে চপ পাওয়া যাচ্ছিলো, চপ, কাবাব টাবাব, কোল্ড ড্রিঙ্কস, এগুলো আমরা কাবাব কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা বাইরে গিয়ে খাচ্ছিলাম। তো এইভাবেই জাস্ট আমরা আজকে সানডেটা, মানে আমার সানডেটা ভালো মন্দ সব কিছু নিয়ে খুব সুন্দরভাবে কেটে গেছে। সকালের দিকে ব্লাড টেস্ট এগুলো, আর রাত্রেবেলা মেলায় ঘোরা, এই সব কিছু নিয়ে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।